আমার আল্লাহ খুশি হইয়া দুনিয়াতে জান্নাতের টিকিটটা হাতের মধ্যে দিয়া দিলেন। এক নাম্বার হলো আবু বকর জান্নাতের টিকিট পাইছে, এরপরও মরণ পর্যন্ত কান্না আর কান্না, কান্না আর কান্না, এত পরিমাণে কান্না করলেন। একদিন মসজিদে নববীর মধ্যে দেখতেছেন নবীজি কান্নার গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে। নবীজি গিয়া তাকায়া দেখে নামাজের মধ্যে আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। রহমতের নবী মায়ার নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন। মসজিদে নববীর মধ্যে নবীজি ঘুম থেকে যখন জাগিয়া গেলেন, দেখতেছে আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। আবু বকর যখন সালাম ফিরাইলেন, নবীজি ডাক দিয়া বলে, আবু বকর আপনি এত গভীর রাত্রে নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্না করেন? আল্লাহ পাক তো খুশি হইয়া জান্নাতের টিকিট হাতেই আপনার দিয়া দিল, আর কান্নার কি দরকার? আবু বকর আরো কান্না বাড়ায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, আমার কান্নার কারণে আপনার ঘুম ডিস্টার্ব হয়েছে, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন গো নবী, নাইলে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবেন না। কারণ আপনার শরীরে মশা মাছি বসা হারাম। ও নবী আপনি যখন জমিন দিয়া চলতেন, আকাশের মেঘের খণ্ডগুলি দাঁড়ায়া 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 আপনার চেহারা মুবারকের উপরে ছায়া দিয়া রাখতো, যেন সূর্যের তাপ লাগিয়া লাগিয়া আপনার কষ্ট না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি যখন রাস্তা দিয়ে চলেন, দুই পাশের সাপ বিচ্ছুগুলি এমন ভাবে ফানা দিয়া 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 নবীকে ছায়া দিত, যেন সূর্যের তাপ লেগে নবীজির কষ্ট না হয়। এমন একজন মায়ার নবী আমার, এমন একজন দয়ার নবী আমার। ও লতিফপুরের মানুষ, ও নবীর আশিকের দল, আমার নবী এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ারও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পর, আর আমি আয়েশার সূর্য উদিত হয় গভীর রজনীতে। বলে কেমনে? বলে আমি একদিন হাতের মধ্যে সুই নিয়া কাজ করতেছিলাম, সেলাইয়ের কাজ, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, আমি আর পাইতেছিলাম না। অমনি সময় দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের আগমন হয়ে গেল। নবীজি আসার পর আমি আমার হারানো সুইটা ঘরের এক কর্নার থেকে স্পষ্ট মাটি থেকে উঠায়া আমি আমার হাতের মধ্যে নিয়ে নিলাম। আমার নবী এত সুন্দর, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। আমার নবী এত সুন্দর। একজন কবি ডাক দিয়া বলেন, আমার নবী একটা চাঁদের চেয়েও বড় সুন্দর। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আমার নবী এত সুন্দর। নবীজির চেহারা মুবারকের দিকে যদি কেউ ঈমানের সহিত একবার তাকাইতো, মায়ার নবী বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে কমাস কম 7 দিনের ক্ষুধাটা সাথে সাথে নিবারণ হয়ে যাইতো। ওগো নবীর উম্মতেরা,
হয় আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা? এমন দিবি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। আপনারা বললে গুনাহ হবে না? বলেন না কেন? কষ্ট লাগে? নবীর মহব্বতে না বললে গুনাহ হবে না? এজন্য বলেন না? নাকি কারো দালালি করতেছেন? আমরা সবাই পৃথিবীর কারো দালাল না। আমরা যে দালাল হয়ে থাকি একমাত্র মদিনাওয়ালা নবীর দালাল। ঠিকঠাক আসতে হইল কেন? আরো চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? ঠিক। আমরা পৃথিবীর কোন নাপাক নেতার আমরা কোন দালালি করতে চাই না। যদি দালালি করতেই মনে চায়, মদিনাওয়ালা নবীর দালাল হয়ে কবরে যেতে চাই। কথা ঠিক কিনা? ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। ভাইরা আমার, এমন একজন দয়ার নবী আমার, এমন একজন মায়ার নবী আমার, নবীজি এখনো রওজা থারার মধ্যে শুয়া শুয়া উম্মতের জন্য বড় পেরেশান। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবীর মতো আল্লাহর পরে আর কেউ নাই। আমার নবীর মতো দামি নবী অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী বড় নিষ্পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ওরে উম্মত, ওরে বান্দা, আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছি, যে নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা আমার কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ গো আমাদেরকে নবী না বানায়া আখিরি জামানা নবীর উম্মত বানায়া দে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানাইছে, যেই নবী উম্মতের জন্য বড় পাগল। আর উম্মত দুনিয়ার টাকার পাগল, দুনিয়ার গাড়ির পাগল, নারীর পাগল, সম্পদের পাগল, সম্মানের পাগল। আর আমার নবী হলো উম্মতের পাগল। ঠিক কিনা? মুসলমান ইমানদার, এত নিষ্ঠুর কেমনে হইছো? যে নবী উম্মতি উম্মতি বলে বলে কান্না করে, কাল হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে, আমার নবী দয়ার নবী মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি কি চান কি চান? আমার নবী দয়ার নবী মায়ার নবী সিজদা থেকে মাথা উঠায়া বলবে, আল্লাহ আমার কোন গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুনে ফালায়া আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। तू मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, मोहम्मद हमारा नबी रोज़ क़यामत
मोहम्मद हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ए मुसलमान ईमानदार যুবক, এজন্য আল্লাহ এবং রাসূলের মুহাব্বত দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট হাতে পায়াও কান্না করেন, আবু বকর নামাজে দাঁড়ায়া কান্না করতেছেন, নবীজি জিজ্ঞেস করলেন কান্না কেন করেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমনি এমনি কান্না করি নাই, আমাকে কোরআনের একটা আয়াত বড় কান্না করায়। বলে আয়াতটা কি? বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মুমিন বান্দার জান মালকে কিনিয়ে নিলাম জান্নাতের বিনিময়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ জান্নাতের টিকিট হাতে দিলেন, আলহামদুলিল্লাহ। আমি একটা কাপড়ের দোকানে ব্যবসা করি, ইয়া রাসূলুল্লাহ একটা মহিলা 2 মাস পরে একটা কাপড় আইনা আমাকে ফিরিয়ে দিয়ে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান কাপড়টা কেন ফিরিয়ে দিলেন? বলে আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় না, তোমার কাপড় তুমি নিয়ে যাও, টাকাটা আমার ফিরিয়ে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওই দিন থেকে আমার বড় চিন্তা, আল্লাহ পাক যদি কাল হাসরের ময়দানে ডাক দিয়ে কয়, আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় না, তোমার রোজা আমার পছন্দ হয় না, তোমার কুরআন তিলাওয়াত আমার পছন্দ হয় না, তোমার যাকাত কুরবানি পছন্দ হয় না, আমার জান্নাতের টিকিটটা ফিরে দাও, আর তোমার জানমাল ইবাদত তুমি নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের কথা যখন মনে পড়ে আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো, কি জবাব দেব? আল্লাহ যদি জান্নাতের টিকিটটা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের কথা মনে পড়লে আমি আবু বকর নামাজে দাঁড়ায়া কান্নার চোখে পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ওসমানও কান্না, আবু বকর কান্না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না, মরণ পর্যন্ত সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট হাতে নিয়ে কান্না করলেন। আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। ঠিক কি না ঠিক? এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।
অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, কথা ঠিক কিনা? যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, আদর করিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। এরে আল্লাহর বান্দা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দিয়া যায়, কান্না করতে করতে দাড়ি ভিজায়, বুক ভিজায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওসমান আপনি কবর দেখলে এত হাউমাউ করে কান্না করেন কেন? এত কান্না আপনি কেন কবর দেখলে করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, ও সাহাবায়ে কেরাম, আমরা মারা যাওয়ার পর প্রথম গাটি হবে কবর। ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মান দীনুকা, তোমার ধর্মের নাম কি? ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। এই পরিচয় প্রশ্নের জবাব যদি আমি ওসমান কবরে দিতে না পারি, আমার কবরে কি হবে? আমার প্রথম ঘাটিতে যদি আমি আটকে যাই, আমার বাকি সমস্ত ঘাটিতে গিয়া 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 আমি ওসমান আটকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি ওসমানকে মাফ না করে, আমি ওসমানের কোনো উপায় নাই। এজন্য আমি ওসমান কবর দেখলে আমি কান্না চোখে ধরে রাখতে পারি না। আল্লাহ পাক জানায়, এরে বান্দা চোখের পানি ফেলাও। চোখের পানি আমি আল্লাহ পাকের কাছে অনেক দামি। আল্লাহ বলেন 2 ফোঁটা পানি অনেক দামি। এক হলো যুদ্ধের ময়দানে শহীদের রক্তের ফোঁটা, দ্বিতীয় হলো গুনাহগার বান্দার চোখের পানির ফোঁটা। আল্লাহ বলে এই 2 ফোঁটা পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। কাল হাসরের ময়দানে বিচার দিবসে জাহান্নাম গুনাহগার বান্দার দিকে তেড়ে আসবে। আল্লাহ বলবেন, এ জাহান্নাম সবুর কর। জাহান্নাম আওয়াজ দিয়া বলবে, আল্লাহ তাড়াতাড়ি খাবারগুলি আমাকে দিয়ে দেন, আমার পেটের মধ্যে ভীষণ ক্ষুধা। আল্লাহ পাকের কথা তারপরও জাহান্নাম শুনবে না, উত্তপ্ত হয়ে যাবে। জাহান্নামকে গ্রাস করার জন্য আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল 70,000 ফেরেশতা যাও, 70
70,000 শিকল সহ 70,000 ফেরেশতা মিলিয়া জাহান্নামকে আটকায়া রাখো, শিকল দিয়া বাঁধিয়া রাখো, এরপরও জাহান্নামকে আটকায়া রাখতে পারবে না। আল্লাহ পাক তারপরে বলবেন, আমার কাছে একটু পানি আছে, ছিটায় দাও। পানিটা যখন জাহান্নামের দিকে ছিটায় দিবে, সাথে সাথে জাহান্নাম তখন পিছনের দিকে ভাগিয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ, এই পানি কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি, না কোনো বৃষ্টির পানি, না সাগরের পানি? আল্লাহ পাক তখন বলবে, হে ফেরেশতার দল, এই পানি জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, সাগরের পানিও না, বৃষ্টির পানিও না, এই পানি আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমি আল্লাহ কুদরতি ভাবে রিজার্ভ করে রাখছিলাম। আজকে যখন জাহান্নামের দিকে গুনাহগার বান্দার চোখের পানিগুলি ছিটায়া দিলাম, সাথে সাথে যেই জাহান্নামকে শিকল দিয়া পর্যন্ত আটকা রাখা গেল না, যেই জাহান্নাম আমি আল্লাহর কথাও শুনলো না, সেই জাহান্নাম চোখের পানির ছিটা পায়া পিছনের দিকে ভাগিয়া গেল। এজন্য আল্লাহ বলে, গোলাম কান্না করো, তোমার বিবি যখন ঘুমায়া যাবে, তোমার সন্তান যখন ঘুমায়া যাবে, তুমি ওযু বানাও, তাহাজ্জুদের জায়নামাজটা জমিনের মধ্যে বিছায়া দাও, চোখের পানি ফালাইয়া কান্না করো, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আমার গুনার খবর কেউ জানে না, আমার মা জানে না, বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার স্ত্রী জানে না, কেউই জানে না। ও আল্লাহ, তুমি তো সব জানো, কোথায় কোথায় গুনাহ করেছি, কত রাতে গুনাহ করেছি, দরজা জানালা বন্ধ করে মোবাইলের গুনাহ করেছি। আয় আল্লাহ, কেউ দেখে না, কেউ দেখে না, আয় আল্লাহ তুমি দেখছো। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। আয় আল্লাহ তুমি তো পাক, আয় আল্লাহ আমারে মাফ করে দে। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি যখন গালে দিয়া বায়া 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 জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। हाँ कादरे कुदरत दारी पर कमाल अंत रब्बी अंत हसबी जुल जलाल तू ही कादर जलीलुल्लाह जहादर बहर हाल तू ही मेरा निगाहदार। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, নিশিরাতে উঠে প্রভুর গুণগান গাও। ঠিক কিনা বেঠি? মাওলার ইশকে জালে আগুন নেভাইলে যে নেভে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। কাছে থেকেও দাও না সারা,
ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, আমারে বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা। ঠিক কিনা বলে? মাওলার ইশক দরকার আছে না নাই? আছে। মাওলার ইশকের আগুন যদি কারো কলিজায় লেগে যায়, আল্লাহর বান্দা সফল। ঠিক কিনা? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন, নেভাইলে যে নেভে না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের মাঝে আল্লাহ পাকের কুদরতি নূর ঢেলে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূলের মুহাব্বত নিয়ে চলবার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়ারা আমার, কণ্ঠের মালিককে, সুস্থতার মালিককে, মাঝে মাঝে অসুস্থ দিয়ে পরীক্ষা নেন কে? আল্লাহ পাকের দেওয়া নেয়ামত কণ্ঠ। সুন্দর না খারাপ? কেমন সুন্দর, কত ভালো লাগে রমজান মাসে যখন হাফেজে কোরআন সামনে দাঁড়ায় তারাবির নামাজ পড়ায়, পেছনে আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, আসে না নাই? হ্যাঁ, আল্লাহর দেওয়া কণ্ঠ যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। ঠিক কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা বেঠে? ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, আমি আল্লাহ চাইলে তোরে মানুষ না বানাইয়া আমি আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল বানর বানাইতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম। এ বান্দা, আমি আল্লাহ তোরে মানুষ বানাইয়া পৃথিবীর সব কিছু থেকে আমি আল্লাহ তোরে সম্মানিত করে দিলাম।
এ বান্দা আমি আল্লাহ তোরে সম্মান দিয়েছি, আর তোরে কেউ সম্মান দেয় নাই। তোর মাও দেয় নাই, তোর বাবাও দেয় নাই, তোর বন্ধু দেয় নাই, তোর কোনো ভাই বোন কেউ দেয় নাই। এ বান্দা তোরে সম্মান দিয়েছি আমি আল্লাহ। তুই তোর মায়ের গর্ভে যখন ছিলি, তোর কিছুই ছিল না, অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোরে অস্তিত্ব দিয়া দিলাম। আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ 1 দিন 2 দিন 3 দিন না, 1 মাস 2 মাসও না, 5 মাস 6 মাসও না, আমি আল্লাহ 10 মাস 10 দিন লাগায়া লাগায়া ও বান্দা তোরে আমি আল্লাহ তোর পূর্ণতা দান করলাম। এ বান্দা আমি আল্লাহ পৃথিবীটাকে 6 দিনে বানাইলাম। ও বান্দা তোর এত টাইম দিয়ে কেন তোরে বানাইলাম? কারণ বান্দা আমি আল্লাহ তোরে পৃথিবীর সবকিছু থেকে দামি করে বানাইছি। আল্লাহ পাক বলেন দামি জিনিসটাকে সময় দিয়া দিয়া বানানো এটাই তো স্বাভাবিক। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোরে এমনি এমনি বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন ও গোলাম আমি তোমাকে এমনি এমনি বানাই নাই, অকারণে বানাই নাই, অযথা বানাই নাই। আবার এটাও ভেবো না আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে না। মালিক যখন আকাশে ঘুড়ি উড়ায়, ঘুড়িটা দেখবেন নেজ নাড়ায় আর নাড়ায়, আর মনে মনে ধারণা করে আমি মনে হয় আর মালিকের হাতে ধরা দিতে হবে না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, মালিক যখন হাতের সুতা ভরতে 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 সন্ধ্যার আগে যখন আল্লাহর বান্দার হাতে যখন এরকম ভরতে ভরতে ঘড়িটা হাতের মধ্যে চলিয়া আসে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এমনি এমনি আমার বান্দারে দুনিয়াতে পাঠায়া যখন তার সন্ধ্যা গনিয়ে আসবে, হায়াতের বেলা যেদিন ডুবে যাবে, যেদিন মৃত্যুর সময় হয়ে যাবে, আমার বান্দাটাও আর দুনিয়ায় থাকতে পারবে না। যত কোটি টাকার মালিক হও এ যুবক, তুমি ফেরাউন থেকে দাপটওয়ালা হয়ে যাও নাই। যত দাপটওয়ালা হও না কেন, তুমি নমরুদ থেকে দাপটওয়ালা হতে পারো নাই, কারুন থেকে দাপটওয়ালা হতে পারো নাই, সাদ্দাত থেকে দাপটওয়ালা তুমি হতে পারো নাই। যুবক, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, কেউ পারে নাই, কেউ পারে নাই। যিনি থাকার কথা তিনি তো থাকলো না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না বেঠিক? এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক নবীজিকে নিয়ে গেলেন আর এটাই বুঝায় দিলেন নবীজি চলে আসছে, তোমরাও আসতে হবে। এর আল্লাহর বান্দা যুবক ভাই, পা দুটি যদি সামনের দিকে আগায়া দাও, আমি তোমার পায়ে স্পর্শ করে মুহাব্বতের নজরে বলতে চাই, আর নামাজ ছাড়বো না, আর দাড়িগুলি কাটবো না, মনের মতো চুল রাখবো না, আঙ্গুলের নখ রাখবো না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহর হুকুম মানবা, আর তরিকা হবে নবীজির তরিকা, আর কারো কোনো তরিকা চলবে না। তরিকা হবে নবীজির, আর হুকুম হবে আমি আল্লাহর। ও বান্দা তুমি নামাজ পড়বা, তরিকা হবে নবীজির তরিকা। বান্দা তুমি জিকির করবা, তরিকা হবে নবীজির তরিকা। বান্দা তুমি কোরআন তিলাওয়াত করবা, ও বান্দা তুমি ব্যবসা করবা, যাই কিছু করো না কেন সব হবে নবীজির তরিকায়। বলে হুজুর বাথরুমে যদি
যদি যাই, বলে বাথরুমে নবীজির তরিকায় গেলেও সওয়াব হয়ে যাবে। ও বান্দা, তুমি যদি ঘুমাইতে চাও, নবীর তরিকায় ঘুমাও, তোমার ঘুমটাও আল্লাহ পাক ইবাদতের খাতার মধ্যে লিখিয়া দিবি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য যা করব সব হবে কার তরিকায়? নবীর তরিকায়। এর আল্লাহর বান্দা, নবীর তরিকা সিলমোহর যে ইবাদতে থাকবে, ওই ইবাদত কখনো বৃথা যাবে না, বৃথা যাবে না। যে ইবাদতে নবীর সুন্নত নাই, ওই ইবাদত আমার আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। অনেক নামাজি নামাজ পড়েও জাহান্নামী হবে, অনেক বক্তা ওয়াজ করেও জাহান্নামী হবে, অনেক ইমাম ইমামতি করেও জাহান্নামী হবে, অনেক হাজী সাহেব হজ করেও জাহান্নামী হবে, অনেক গাজী সাহেব এরকম গাজী হয়েও জাহান্নামী হবে। কারণ কি? কারণ নিয়তের মধ্যে ছিল অসুবিধা। নিয়ত পরিশুদ্ধ না হওয়ার কারণে অনেকে জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। আর নবীর আদর্শ না থাকার কারণে, নিয়ত যদি ঠিক না হয়, নবীজির তরিকা যদি না থাকে, আপনি যত বড় পাগড়ি লাগান না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হন না কেন, আপনার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ঠিক কিনা? হে মুসলমান, ইমানদার যুবক, এই দুনিয়া থাকার জায়গা না। কত মানুষ চোখের সামনে কবরে চলিয়া গেল, কত খেলার মাঠের বন্ধু আজকে অনেকেই নাই, পড়ার টেবিলের কত বন্ধু আজকে অনেকেই নাই। একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। দুনিয়াতে আমরা কেউই থাকতে পারবো না। কথা ঠিক কিনা বেঠি? যেতেই যেহেতু হবে, ঈমান আমলকে মজবুত করে কবরে যাও। আল্লাহ বলে, বান্দা দুইটা জিনিস ঠিক করো। এক নাম্বার হলো পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। ঈমান এবং নেক আমল যদি মজবুত করে কবরে যাও, বান্দা তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর যদি বান্দা গুনাহগার হয়ে কবরে যাও, তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ এসে কবরটা ভরিয়া যাবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মেজবাতির আগুন না, দুনিয়ার মোমবাতির আগুন না, জাহান্নামের আগুন এসে কবরটা ভরিয়া যাবে। দুই পাশের মাটির চাপ এমন জোরে একটা চাপ মারবে, চাপের সঙ্গে পাথরের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে দেখায় দিলেন, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া, এ সাহাবায়ে কেরাম, গুনাহ নিয়ে যদি কবরে যান, দুই পাশের মাটির চাপে পাথরের হাড়গুলি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, তোমার মাও বাঁচাইতে পারবে না, তোমার বাবাও বাঁচাইতে পারবে না, তোমার ভাই বোন কেউই তোমারে বাঁচাইতে পারবে না। বাঁচাইতে পারবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহর দয়া যদি হয়, বান্দা মাফ পেয়ে যাবে। আল্লাহ কাল হাসরের ময়দানে অনেক জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কোন একটা উসিলা ধইরা ধইরা আমার আল্লাহ মাফ করে দিবেন। শয়তান তখন চিল্লায় কাঁদবে, ও আল্লাহ, আমি তার দ্বারা এত বড় বড় গুনার কাজ করাইছি, আপনি তারেও মাফ করে দিলেন। আল্লাহ বলবেন, এ শয়তান, বান্দা তো আমার বান্দার একটা উসিলা দিয়া আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। ও শয়তান, তোর কি? আল্লাহ পাক
পাক এভাবে উসিলা দিয়া দিয়া বান্দাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আরেকটা হলো নবীজির শাফাআত যদি থাকে আল্লাহ পাক নবীজির শাফাআতের বরকতে মাফ করে দিবেন। এজন্য ভাই নবীর মুহাব্বত নিয়ে চলতে হবে, নবীর সুন্নত নিয়ে চলতে হবে। জীবন থাকার যাক, আমার বন্ধু আমাকে খারাপ বলো, আমি আবার নবীজির তরিকার বাহিরে চলতে পারবো না। আমার মা খারাপ বলো, আমি আমার নবীর তরিকার বাহিরে চলতে পারবো না। আমি আমার আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারবো না। কারণ দুনিয়ার মা বাবা ভাই বোন সব হলো আমার আপন, আখিরাত হলো আমার আসল। আল্লাহ আমার আসল, নবীজিও আমার আসল। আমি আপনকে খুশি করতে গিয়া আসলকে বেজার করতে পারবো না। আমি আসলকে খুশি করতে গিয়া আমি আপনকে বেজার করতে আমি দেরিও করব না। আমি যদি আল্লাহর হুকুম মানতে গিয়া আমার মা বেজার হয় হোক, আমি আমার নবীর তরিকা মানতে গিয়া আমার বিবি বেজার হয় হোক, আমার ভাই বেজার হয় হোক, আমি আল্লাহ এবং রাসূলের তরিকা ছাড়তে পারবো না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, আমলকে সুন্দর করো। হে নামাজি, তুমি তোমার নামাজকে সুন্দর করো। হে রোজাদার, তুমি তোমার রোজাকে সুন্দর করো। হে কুরবানি দেনেওয়ালা আমার বান্দা, তুমি তোমার কুরবানি সুন্দর করো। হে রোজাদার, তুমি তোমার রোজাকে সুন্দর করো। হে কোরআন তিলাওয়াতকারী, তুমি তোমার তিলাওয়াতকে সুন্দর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, বেশি আমলের দাম নাই, আমি আল্লাহর কাছে ভালো আমলের বড় দাম। আল্লাহ বলেন আহসানু আমালা, আকসারু আমালা বলেন নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কমাস কম বেশি আমল যদি নাও করতে পারি, আমাদের আমলকে সুন্দর করে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম এই এলাকার পক্ষ থেকে। নারে রিসালাত, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বসেন বসেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দেন, বলেন আমিন। হায়াতে কোনোদিন বেঁচে থাকলে ইনশাআল্লাহ কথা হবে ময়দানে। আল্লাহ যদি চান, রাসূলের মহব্বত নিয়ে আমরা চলতে চাই, আল্লাহ পাক যেন প্রত্যেক বছর এই মাহফিলটাকে কবুল করেন, বলেন আমিন। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে আমাদেরকে জান্নাতের একটা বাগান উপহার যারা দিলেন, আল্লাহ পাক প্রত্যেকটা আল্লাহর গোলামের দুনিয়াতে শান্তি দান করেন, আখিরাতে চিরমুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।